জিজ্ঞাসা করি, ও আমার আল্লাহ কি জিনিস আপনি চান? বান্দা তোর জানটা আমাকে দিয়ে দে, তোর মালটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক আমার জান্নাত আর আমার দিদারটা নিয়ে নে। এই যুবকেরা জান কে দিয়েছে? চিৎকার দিয়ে বলো। মাল ধন দৌলত কে দেয়? তাহলে আবার আল্লাহ বলছে কেন আমাকে দে? আল্লাহ তোমার জানের মুখাপেক্ষী নয় গো, আল্লাহ মালের মুখাপেক্ষী নয় গো। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক তো কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তাহলে তোমার ধন দৌলত তো আল্লাহ দিল, আবার আল্লাহ বলছে আমাকে দে, আমাকে দিয়া কর। মায়ের পিছনে যখন খরচ করবি, পের পিছনে যখন খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। মসজিদে দিবি, ওটা আমি আল্লাহ আমাকে দিয়া হবে। তোরা যখন মাদ্রাসায় দিবি, ওটা আমি আল্লাহ আমাকে দিয়া হবে। বান্দারে, তোরা যদি তোদের বাচ্চাকেও পরনার কাপড়টা কিনে দিস, মনে রেখে দিবি ওটা আমারই সৃষ্টি, তোকে দিয়েছি ব্যবহার করতে, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। এ বান্দা, শুধু ওটাই নয়, তুই নিজে যদি পরনার কোন সুন্দর কাপড় পরিস, কিন্তু আমার রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। ওই কাপড়টা যখন পরবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। এ বান্দারে, তুই ভালো মন্দ কিছু খাবি, খেয়ে যদি বলিস আল্লাহ খাইয়েছে, ওই খাবারের জন্য যে খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হলো। কত সুন্দর আল্লাহ, দেখুন, নিজেরা নিজেদের জন্যই খরচ করবে, আল্লাহ বলছে আমাকেই দেওয়া হলো। এ বান্দারে, আমি আল্লাহ ধন দৌলত দিই, আমি আল্লাহ রুজি দিই, আবার ওই রুজিকে খেয়েও নিতে পারি। তুই দিলেও কারবো, না দিলেও কারবো, তবে বান্দা আমি ধন দৌলত দিয়েছি, ধন দৌলত নিয়ে মনে রাখবি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে লেগেছি। ওই ধন দৌলতটা মাহফিলে লাগানো যাবে, ওই ধন দৌলতটা কিন্তু গান বাজনায় লাগানো যাবে না। ওই ধন দৌলত যেমন করে কোরআনের পিছনে দেয়া যাবে, কোরআনের মাহফিলে দেয়া যাবে, ওই ধন দৌলতটা সিনেমা যাত্রায় দেয়া যাবে না। এ বাংলারে, ওই ধন দৌলতটা হালাল